আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্ন তোমার প্রত্যেক বছর প্রায় 4-5টা বোর্ডে এই ধরনের প্রশ্ন তোমার দেবেই, প্রত্যেক বছরই দেয়। অর্থাৎ এবছরও তোমাদের ম্যাক্সিমাম বোর্ডেই তোমাদের এই প্রশ্নগুলো পাবা। দেখো, প্রশ্নটা হয়েছে কি, এরকমের একটা উদ্দীপক দেওয়া থাকে, একটা বস্তু থাকে উপরে, যেটার একটা ভর দেওয়া থাকে এবং কি থাকে, একটা নির্দিষ্ট উচ্চতা দেওয়া থাকে। তারপর এখানে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এরকম অনেক সময় ডি বিন্দু দেওয়া থাকতে পারে। এই রকমের প্রশ্ন দিয়ে বলে, দেখো এখানে আমি অর্থাৎ এই একটা এই টাইপের যতগুলো প্রশ্ন দেয় সব প্রশ্ন আমি এখানে লিখে রেখেছি। তুমি যদি এই একটা ভিডিও দেখো তাহলে তোমার এই অধ্যায় নিয়ে আর কোনো টেনশনই করা লাগবে না। যে ধরনের প্রশ্ন দেখলে না তুমি উত্তর করতে পারবা। দেখো, প্রশ্নটাকে বিশেষ করে বেশি করে যে প্রশ্নটা বেশি দেয় পরীক্ষায়, তোমার এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলে। অথবা বলে কি মোট শক্তি অপরিবর্তিত থাকে, অথবা মানে শক্তির মান একই। এই প্রশ্নটা তোমার ঘ নাম্বার প্রশ্নে দেবেই দেবে। দেখ পান, এই ধরনের প্রশ্ন দিলে এই প্রশ্নটা অবশ্যই দেবে তোমার পরীক্ষায়। এই প্রশ্নটা অবশ্যই তোমার পরীক্ষায় দেবে যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি, অথবা কি তোমার যাইয়া মোট শক্তি অপরিবর্তিত থাকে বা মোট শক্তি একই, এই ধরনের প্রশ্ন দেয়। তার আগে দেখো কিছু সহজ অঙ্ক আমি উপরে রেখেছি। যেরকমের বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে সেইটা বের করতে বলছে। অর্থাৎ এই যে বস্তুটা আছে 10 কেজি ভরের একটা বস্তু, এই বস্তুটা যখন এই সি বিন্দুতে নিচে পড়বে, এই ভূমিতে কত বেগে আঘাত করবে সেইটা আমাদের বের করতে বলছে। অর্থাৎ এইখানে বেগ কত, অর্থাৎ সেই বেগ কত সেইটা আমার বের করতে হবে। দেখো, এই তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, মোট এই 3টে অধ্যায়ের সাথে কিন্তু গতি অধ্যায়ের কানেকশন আছে। তাই তোমার গতি অধ্যায়টা ভালো করে আগে বুঝতে হবে। যারা এই গতি অধ্যায়ের সূত্র না জানো তারা চাইলে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, যে তুমি যদি ওই ভিডিওটা দেখো দেখবে এককালে গতিশক্তি একেবারে ইজি, দ্বিতীয় অধ্যায় একেবারে ইজি। তারপরেও দেখো আমি এখানে সূত্রটা লিখে নিয়েছি, এই সূত্রগুলো আগে একটু তোমরা পড়ে নিবা। দেখো এই সূত্র, সূত্রটা কি দেখো মনে রাখার জন্য এখানে আমি লিখেছি SUBAT, অর্থাৎ সুবাট। এটাতে যদি এই শব্দটা মনে রাখা যায় তাহলে তোমার গতি অধ্যায়ের সূত্রগুলো মনে রাখতে ইজি হইবে। দেখো, সমত্বরণের সূত্র সেটা হইলে কি B = U + AT, এবং 2 নম্বর সূত্র দেখো S = U + V / 2 × T, এবং 3 নম্বর সূত্র কি S = UT + ½ AT², এবং 4 নম্বর সূত্র V² = U² + 2S। আর সমবেগের মাত্র একটা সূত্র, অর্থাৎ যখন সমবেগের কথা বলে তখন S = VT। যদি এটা আমার এখানে কাজে লাগবে না, এই 4টা সূত্রের দিকটু আমার এখানে কাজে লাগতে পারে, খুবই কম লাগবে। তবে এই যে 4 নাম্বার সূত্র, এই 4 নাম্বার সূত্রটা এইটা আমাদের এখানে চতুর্থ অধ্যায় বেশি কাজে লাগে। দেখো এই সূত্রটায় টি নেই, আমি এখানে লিখে রেখেছি। দেখো প্রত্যেকটা সূত্রে এক একটা করে জিনিস নাই, কিন্তু মান নাই। দেখো এই প্রথম সূত্রে এস নাই, দ্বিতীয় সূত্রে কি নেই এ নাই, এবং তৃতীয় সূত্রে কি নেই ভি নেই। দেখো চতুর্থ সূত্রে কি নেই টি নেই। অর্থাৎ এই টিচারের সূত্রটা এটা একটু মনে রাখো, এই সূত্রটা একটু বেশি কাজে লাগবে। তারপর দেখো এবং এই জিনিসগুলো একটু মনে রাখবা যে এই জিনিস কি সেটা অবশ্যই আগে চিনতে হইবে তোমার। সেটা হলে এস হয়েছে কি সরণ বা দূরত্ব, এবং ইউ হয়েছে আদিবেগ যার একক মিটার/সেকেন্ড, এবং ভি হয়েছে কি শেষ বেগ মিটার/সেকেন্ড, এবং এ হয়েছে ত্বরণের একক মিটার/সেকেন্ড², এবং টি হয়েছে কি সময়ের একক কি সেকেন্ড। এখন এই অধ্যায় পারতে হইলে তোমার এই যে 4টা সূত্র, এই 4টা সূত্র পারা লাগবে, তাহলেই তুমি অধ্যায়ের বস একেবারে। যদি এই সূত্র 4টা বুঝে তুমি বসাইতে পারো ঠিক মতো। দেখো এক হয়েছে কি গতিশক্তি, গতিশক্তি নির্ণয়ের সূত্র কি ½ mv², এবং বিএফ শক্তি নির্ণয়ের সূত্র কি V = mgh। এইখানে দেখো মেইন যে জিনিস এইটা তোমার আগে বুঝতে হবে যে কি, সেটা হইলে গতিশক্তির বেলা উচ্চতা হইবে কি উপর থেকে, এবং বিএফ শক্তির ক্ষেত্রে উচ্চতা হইবে কি নিচ থেকে, আর তোমার উচ্চতা ধরতে হইবে। এই জিনিসটা আগে তোমার বুঝতে হইবে যে গতিশক্তির বেলা উপর থেকে হইবে উচ্চতা, এবং বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে উচ্চতা হইবে। ঠিক আছে, এবং আরেকটা সূত্র লাগবে, সেটা হল কি V = কি U² + 2GS। দেখো এই ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো পড়ছি গতি অধ্যায়ের, এই ক্ষেত্রে জি হইছে ত্বরণ, আর এ হইছে আমার ত্বরণ, এবং জি হইছে কি অভিকর্ষ ত্বরণ। জি হইছে কি
অভিকর্ষ ত্বরণ একই জিনিস, কিন্তু দুইটির মধ্যে পার্থক্য আছে। দুইটাই ত্বরণ কিন্তু ভিন্ন। যখন কোনো উপর থেকে কোনো নিচের দিকে বস্তু পড়বে বা উপরের দিকে নিক্ষেপ করব, তখন আমরা এই ত্বরণ বসাইলে হইবে না, তখন ত্বরণ কাজ করে না। তখন কি কাজ করবে? তখন এই জি অভিকর্ষ ত্বরণ কাজ করবে। এইটি মনে রাখবা, যখন উপর থেকে নিচে পড়বো অথবা নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করবো কোনো বস্তু, তখন কি হইবে? এই ক্ষেত্রে জি ব্যবহার করতে হইবে ত্বরণের পরিবর্তে। মানে এই যে জায়গায় ত্বরণ এ আছে, এই জায়গায় জি ব্যবহার করবা। যেরকম এই জায়গায় আছে, এই জায়গায় জি ব্যবহার করবা, এই জায়গায় আছে, এই জায়গায় জি ব্যবহার করবা। এবং তখন এই এসও ব্যবহার করা যাবে, তখন ব্যবহার করবা এস এর জায়গায় তোমরা এইচ ব্যবহার করবা। কি ব্যবহার করবা? এইচ ব্যবহার করবা, মানে হাইট, উচ্চতা বুঝাইবে। ঠিক আছে? এস হইছে সরণ বা দূরত্ব এবং এইচও কি দূরত্বই বুঝায়, অর্থাৎ কিন্তু এটা এইচ দ্বারা বুঝাইছে উচ্চতা। ঠিক আছে? এই অর্থাৎ দেখো, এই 4 নাম্বার আমি বলছিলাম যে 4 নাম্বার সূত্রটা একটু বেশি লাগবে। দেখো এই ক্ষেত্রে একই সূত্র, অর্থাৎ এর জায়গায় কি আছে? জি, এবং এস এর জায়গায় কি আছে? এইচ। আশা করি তোমরা বুঝতে পারছো সূত্র। এখন দেখো কিভাবে আমরা সংক্ষেপে অঙ্কগুলো করব। একেবারে ইজি, দেখ পানির মতো সোজা। দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছে? বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, অর্থাৎ এইখান থেকে যখন এইখানে পড়বে, অর্থাৎ এইখানে বেগ কত হইবে সেইটা, অর্থাৎ আমার শেষ বেগ বের করতে বলছে। শেষ বেগ বের করতে বলছে। দেখো প্রথমে বস্তুটার আদিবেগ কত দেওয়া আছে। আদিবেগ এখানে স্থির অবস্থায় রাখা আছে না, তার মানে আদিবেগ কি হইবে? জিরো। আদিবেগ কি হইবে? জিরো। এখানে আমরা লিখবো এরকম সাইড নোট দিয়ে, এখানে আদিবেগ ইউ সমান সমান কত? জিরো মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে আদিবেগ কি হচ্ছে? জিরো, কোনো আদিবেগ নেই, স্থির অবস্থায় রাখা আছে, তার মানে এখানে আদিবেগ জিরো। তারপর কি দেখো, শেষ বেগ তো আমার বেরই করতে বলছে, যে কত বেগে আঘাত করবে, অর্থাৎ এইখানে যখন পড়বে তখন শেষ বেগ কত সেইটা বের করতে বলছে। শেষ বেগ কি? শেষ বেগ হয়েছে তোমার ভির মান কি করতে হবে? বের করতে হবে। এবং এখান থেকে অর্থাৎ এ থেকে এস পর্যন্ত কত মিটার দূরত্ব আছে? কত মিটার? 50 মিটার না? অর্থাৎ এ থেকে সি পর্যন্ত 50 মিটার উচ্চতা। ঠিক আছে? এই ক্ষেত্রে আমার দূরত্ব বা উচ্চতা একই জিনিস। উচ্চতা এইচ সমান সমান কত? 50 মিটার। এবং আমরা জানি ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ কি দ্বারা প্রকাশ করে? জি দ্বারা। জি সমান সমান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো আমাদের এইখানে কি নাই সেইটা দেখে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। এখানে জি আছে, জি বলতে কি? জি আর এ একই জিনিস, এবং এস এবং এইচ কিন্তু একই জিনিস, যদি একটু ভিন্ন আছে কিন্তু একই জিনিস বোঝায়। ঠিক আছে? এবং ভি আছে, ইউ আছে, তার মানে এখানে নাই আমাদের টি ছাড়া সূত্র কোনটা? আমরা এখান থেকে টি ছাড়া সূত্র সেইটা বসাবো। টি ছাড়া সূত্র কোনটা? টি ছাড়া সূত্র 4 নম্বর সূত্র, যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2y এ এস। তো এই সূত্র আমরা লিখব। আমরা জানি 1 নম্বর প্রশ্ন, আমরা জানি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2y এ এস এর জায়গায় লিখবো কি? জি, আর এস এর জায়গায় লিখবো এইচ। ঠিক আছে? আমাদের মান বের করতে হবে কি? এই ভি এর মান বের করতে হবে। তো আমরা করব ভি স্কয়ার, ইউর মান কত? জিরো, জিরোর উপরে স্কয়ার 2 ইন্টু জির মান কত? জির মান 9.8, এখানে 9.8 বসাবো। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 50, এখানে 50 হবে। তারপর এই মান আমরা ক্যালকুলেটর থেকে গুণ করব। কত? 2 ইন্টু 9.8 ইন্টু 50 কত হয়? 980। 980। ঠিক আছে? এরপর আমাদের মান বের করতে হবে ভির মান। আমার কিন্তু বি স্কয়ারের মান না, জিরো উপরে স্কয়ার করলে জিরো জিরো বাদ যায়, কিন্তু জিরোই হয়, জিরো বাদ যায়। তারপর বি, এখান থেকে ভি রাখবো, আর এই স্কয়ার এই সাইডে কিতে পাঠাবো? রুটে। আমরা জানি যে একটা জিনিস স্কয়ারে থাকলে কি যায়? অপর পাশে গিয়ে নিলে রুটে যায়, প্লাসে থাকলে মাইনাসে যায়, গুণে থাকলে ভাগে যায়, এটা আমরা অবশ্যই জানি। ঠিক আছে? তারপর কি করব? রুট করব। রুট 980 করলে আসবে কত? 31.3049। সুতরাং ভি সমান সমান কত? 31.304 এর জায়গায় এখানে 5 লিখে দেবো, কেননা এখানে 4 এর পর 9 আছে। যদি পরবর্তী সংখ্যা 5 থেকে 9 এর ভিতরে হয় তাহলে এক বাড়াই লিখতে হয় আমাদের, আমরা সেটা জানি। মিটার পার সেকেন্ড, কেন বেগের একক মিটার পার সেকেন্ড, আমি আগেই লিখেছিলাম। ঠিক আছে?
এক নাম্বার প্রশ্ন। এখন দেখো 2 নম্বর প্রশ্নে কি বলছে? 2 নম্বর প্রশ্নে বলছে বস্তুটি এ বিন্দু থেকে সি বিন্দুতে আসতে কত সময় লাগবে? অর্থাৎ এই বিন্দু থেকে সি বিন্দুতে আসতে তোমার কত সময় লাগবে? অর্থাৎ কি মান বের করতে বলছে? সময়ের মান। আমরা যদি 2 নম্বর অঙ্ক যদি করি, দেখো এই 2 নম্বর অঙ্কে কি মান বের করতে হবে? এখানে সাইড নোট দিয়ে এখানে সব মান তো আমি লিখছি, এবার শুধু লিখবো কি এই সময় কত টির মান কি করতে হবে? বের করতে হবে। দেখো এক্ষেত্রে আমার সব মান আছে, আমার ইউর মান আছে, ভির মান আছে, এর মান আছে, তারপরে জি এর মান আছে, এবং কি এই ভির মান একটু আগে আমরা বের করলাম, এবং টির মান বের করতে হবে। অর্থাৎ এমন একটা সূত্র প্রয়োগ করব যেটা আমাদের কি আছে, টি আছে, যে কোনো একটা সূত্র প্রয়োগ করলেই হবে, যেটার মধ্যে কি আছে, অবশ্যই টি থাকতে হইবে। বুঝতে পারছো? তো কোন সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি? দেখো এখান থেকে তোমার যেটা খুশি একটা সূত্র তুমি প্রয়োগ করো, কারণ এই সূত্রটা তুমি প্রয়োগ করতে পারবে না, কারণ এখানে টি নেই। এইটা ছাড়া তুমি এইটা প্রয়োগ করো, এইটা প্রয়োগ করো, এইটা প্রয়োগ করো, যে কোনো একটা প্রয়োগ করো, একটা প্রয়োগ করলেই তোমার হবে। যদি আমরা দেখো এখানে বীর মান আছে, ইউর মান আছে, এর মান আছে, এর বলতে কি জি, এ বলতে কি জি, টি, অর্থাৎ 1 নম্বর সূত্রই আমরা প্রয়োগ করব। 1 নম্বর সূত্র কি, যে আমরা জানি, এখন কথা হইলে কি, তোমার যদি এই জায়গায় ভির মান যদি না দেওয়া থাকতো, তাহলে কি সূত্র, তাহলে কি তুমি এই একসাথে করতে পারতে না। এখানে তো আমরা ভির মান বের করছি, তাই বি ছাড়াটা সূত্রটা আমরা পড়ি, তাহলে সেইটা মনে হয় ভালো হইবে তোমাদের। যদি বি না থাকে তাহলেও তোমরা করতে পারবে। দেখো এই 3 নম্বর সূত্র যদি বসে, 3 নম্বর সূত্র, অর্থাৎ আমরা এই ভির মান বাদ দিয়ে ধরি যে ইউ আছে, এইচ আছে, এবং কি আছে, জি আছে, এবং কি টি আছে। এই 3 নম্বর সূত্রটা যদি বসে, সেটা কি এস এর জায়গায় কি লিখবো? এই এস এর জায়গায় এইচ লিখবো, এইচ, তারপর কি ইউটি প্লাস হাফ, এর জায়গায় কি লিখবো? জি, তারপর কি টি স্কয়ার। দেখো আমাদের মান বের করে দেবে টির মান। দেখো এস এর মান কত, এইচ এর মান এখানে কত, 50, এখানে 50 মিটার হইবে। তারপর ইউর মান কত, ইউর মান 0, টির মান কত, টির মান হইছে, টির মান তো বের করতে হইবে না, হাফ, জির মান কত, জির মান 9.8 ইন্টু টির মান কি করবে, বের করতে হইবে। দেখো তারপরে এখানে 50 হইবে, 0 সাথে টি গুণ করলে 0 হয়ে যাইবে, আর 2 দ্বারা যদি 9.8 রে ভাগ করি তাই কত হইবে দেখতে হইবে, কারণ 2 দ্বারা 8 এর ভাগ করা যায়। 2 দ্বারা যদি 9.8 ভাগ 2 কত আসে, 4.9, তার মানে এখানে থাকে কি 4.9 টি স্কয়ার। তারপর কি করবা, দেখো এই 50, এই 4.9 আছে কিতে, গুণে আসবে কি তে সাইডে, ভাগে চলে আসবে, তারপর এখানে থাকবে কি টি স্কয়ার। তারপর কি, আর একটু ঘুরাই লেখো, যে এই টি স্কয়ার এই সাইডে লেখো, তারপরে 50 ভাগ 4.9 এই সাইডে লেখো। তারপর কি করবা, তারপর করো, দেখো এই নিয়ে লিখে দিই, আমি শুধু এখানে কি করবো, টি রেখে দেবো, টি রাখবো, আর স্কয়ার ওই সাইডে কিতে পাঠাবো, রুটে 50 ভাগ 4.9। আশা করি বুঝতে পারছো। দেখো এখানে ক্যালকুলেটারে আমরা করব 50 ভাগ 4.9, তারপর কি করবো, রুট করব, রুট অ্যান্সার করলে কত আসে, 3.1944 এত সেকেন্ড, সময় রেখে এত সেকেন্ড। ঠিক আছে, আরও আসছে, কমাই লিখছি আমরা, তুমি চাইলে এই পর্যন্ত লিখতে পারো, ফোর লিখলেও হইবে এখানে 4 পর্যন্ত। ঠিক আছে, এইটা হইলো অ্যান্সার, 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন কি, যে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। এই প্রশ্নটা কিন্তু বেশি আসে তোমাদের পরীক্ষায়, যে ভূমি হতে, অর্থাৎ এই বিন্দু থেকে, এই যে সি বিন্দু থেকে কত উচ্চতায় গতিশক্তির মান কি হইবে, বিভব শক্তির দ্বিগুণ হইবে। তো দেখো কিভাবে করা যাইতে পারে, আমরা জানি সূত্র, সেটা হচ্ছে কি, গতিশক্তি নির্ণয়ের সূত্র কি, হাফ mv স্কয়ার, এবং বিভব শক্তি mg h, এবং যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো উচ্চতা হইবে কি, উপর থেকে, এবং বিভব শক্তির বেলা উচ্চতা হইবে কি, নিচ থেকে। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে দেশে যে দেখো, যে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হইবে, তার মানে আমরা মনে করি 3 নাম্বার, মনে করি ভূমি হতে x
মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। বিভব শক্তির দ্বিগুণ। তার মানে এখানে এইটার দ্বারা বুঝাইছে কি যে তোমার যে গতিশক্তি কি হইবে, গতিশক্তি হইবে বিভব শক্তির কি দ্বিগুণ হইবে, এই 2b। বুঝতে পারছো যে গতিশক্তির মান হইবে বিভব শক্তি কি ভি দ্বারা প্রকাশ করে না? এই যে আমি লিখছি গতিশক্তি টি দ্বারা এবং বিভব শক্তি কি ভি দ্বারা, তার মানে গতিশক্তি বিভব শক্তির কি হবে দ্বিগুণ। এখন কথা হইলে গিয়া যে দেখো এইখানে গতিশক্তি নির্ণয় সূত্র কি, গতিশক্তি নির্ণয় সূত্র হাফ এম বি স্কয়ার, হাফ এম বি স্কয়ার। তাই আমরা এখানে লিখবো হাফ এম ভি স্কয়ার, তারপর কি 2 বিভব শক্তি নির্ণয় সূত্র কি এম জি এইচ। তাই এখানে লিখবো এম জি এইচ। দেখো এখন এই ক্ষেত্রে আমি এই এম আছে গুণে এই এম আছে গুণে বাদ দিয়ে দিলাম, রয়েছে কি এই সাইডে শুধু হাফ ভি স্কয়ার, আর এই সাইডে কি আছে আবার দেখো এই ভি কিন্তু ক্যাপিটাল ভি আর এই ভি কিন্তু স্মল ভি, আবার এই ভি এক করে ফেলা হয় না, এই ভি দ্বারা বোঝায় বিভব শক্তি আর এই ভি দ্বারা বোঝায় কি বেগ, এক না কিন্তু। তারপর কি এখানে রয়েছে 2g এবং এইচ। এখন এই এইচ বলতে কতটুকু তোমার বুঝাইছে দেখো, এখানে আমি ধরছি, মনে করো চিত্রটা আমি একটু আঁকি এখানে, মনে করো তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো এখানে তো মোট উচ্চতা ছিল কত মিটার, 50 মিটার, এই যে 50 মিটার ছিল, মোট উচ্চতা ছিল 50 মিটার। 50 মিটার উচ্চতায় এইখানে ছিল এ বিন্দু, এইখানে ছিল সি বিন্দু। তার মানে এইখান থেকে আমরা মনে করছি কি যে এই ভূমি থেকে কত মিটার উচ্চতায়, এই এক্স মিটার উচ্চতায়, কত মিটার, এক্স মিটার উচ্চতায় আমরা এইখানে এই মনে করো এখানে ডি বিন্দুতে আমরা গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ ধরছি, মনে করো এই ডি বিন্দুতে, ঠিক আছে। তাহলে এই থেকে এই পর্যন্ত যদি এক্স হয় তাহলে এইখানে কতটুকু উচ্চতা হইবে, অবশ্যই 50 মাইনাস এক্স মিটার উচ্চতা, মানে এইখান থেকে এই এক্স বাদ গেলে যতটুকু থাকবে অতটুকুই তোমার কি এই উপরের দূরত্ব, সেটা অবশ্যই বোঝো। মনে করো আরো যদি না বোঝো সেটা হইলে কি, মনে করো এই একটা লাঠি এসে সম্পূর্ণ হইলে যে 10 মিটার, এখন এইখানে যদি 3 মিটার হয় এখানে থাকে কত মিটার, অবশ্যই 7 মিটার, মানে 10 থেকে 3 কি করতে হবে মাইনাস করতে হবে, মাইনাস করলে 7 থাকে। এখানেও কি করছে 50 থেকে এক্স কি করছে বাদ দিছে, ঠিক আছে। এখন এখানে এইচ, এইচ বলতে কি উচ্চতা, উচ্চতা হইবে এটা আমরা কি লিখছি বিভব শক্তি, বিভব শক্তির বেলায় বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হয় কি নিচ থেকে, কোন থেকে নিচ থেকে। তার মানে আমরা এই যে ডি বিন্দুতে ধরছি একটু ভূমিতে এক্স মিটার উচ্চতায়, ডি বিন্দুতে একটু লেখি আমি, ডি বিন্দুতে চিত্র আঁকি করে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হইবে। মনে করে ডি বিন্দুতে, এই যে ডি বিন্দুতে ভূমিতে কত মিটার উচ্চতায় আছে, কত মিটার এক্স মিটার না, তো এইখানে লিখবো এইচ এর মান হইবে কি এক্স, বা দেখো আর এই ভি স্কয়ারের পরিবর্তে এখানে লিখবো আমি কি এই যে সূত্র আছে এই সূত্র লিখতে হবে, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2iGS। ভি স্কয়ার ইজ ইকুয়াল টু সূত্র কি আমরা এই সাইডে লিখি, তাইলে পরবর্তীতে লিখতে তোমাদের সুবিধা হইবে না, যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কি ইউ স্কয়ার প্লাস 2iGH, এই না। তার মানে ইউর মান কত 0, কেন আদিবেগ এখানে 0, তারপর কি আছে 2, এখানে জি লেখো, এবং এইচ এর মানটা হইবে কি সেইটা দেখো, কেননা এটা আমরা কি বের করতেছি এই ভি স্কয়ার কার মান, গতিশক্তির মান না, গতিশক্তির বেলা উচ্চতা হইবে কোন থেকে, অবশ্যই এই উপর থেকে কত মিটার উচ্চতায় আছে ডি বিন্দু 50 মাইনাস এক্স, তার মানে এখানে এইচ এর মান হইবে কি 50 মাইনাস এক্স মিটার, কি হইবে 50 মাইনাস এক্স মিটার হইবে উচ্চতা, ঠিক আছে। তাই এরপর দেখো 2g লিখি, 2g জিরোর দাম নাই, এবং কি হবে 50 মাইনাস এক্স। এখন এই বি স্কয়ারের মান এইটা, কিন্তু এটি কিসের মান বি স্কয়ারের মান, তাই বি স্কয়ারের মান এখানে বসাই দাও যে 2g 50 মাইনাস এক্স, আর এখানে কি আছে যে 2gx। দেখো এই 2 আর এই 2 বাদ যায়, এবং এই পাশেও জি গুণে এই সাইডেও কি আছে জি গুণে, জি বাদ দিয়ে দিলাম, তো এই সাইডে থাকলে কি 50 মাইনাস এক্স, আর এই সাইডে রইল কি 2 এবং এক্স। তারপর এখানে 50 রেখে দাও, এই 2x লেখো, x আছে মাইনাস এক্স আসবে কিতে প্লাসে, তারপর কি করো দুইটা আর একটা কয়টা x 3x, এইটা এই সাইডে লেখো,
আর এই 50 কী করো এই সিটে লিখছি আমি, ঠিক আছে? এটা তো বোঝো অবশ্যই। তারপর এখানে এক্স রাখো, তাই 50 ডিভাইডেড বাই কত হইবে 3, তাই 50কে 3 দিয়ে ভাগ করো, কত হইবে দেখো 50/3 16.67 মিটার, এত মিটার উচ্চতায়। তার মানে ভূমি থেকে কত মিটার উচ্চতায়? ভূমি থেকে আমার 16.67 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হইবে, ঠিক আছে? অবশ্যই বুঝতে পারছো। এই প্রশ্নে কিন্তু অনেক সময় আবার 3 গুণ দিয়ে যায়। তোমাদের পরীক্ষায় যদি বলতে এখানে 3 গুণ, তাহলে কিরকম লাগতো? তাহলে t = 3v, বুঝতে পারছো? আবার অনেক সময় এইরকমের দিয়ে দেয়, যে প্রশ্ন যদি এইরকমের দিত যে বিভব শক্তি গতিশক্তির 1/3 তার মানে এইখানে ভাগে দিয়ে দিয়েছে। তার মানে এই ক্ষেত্রে তোমার এই বিভব শক্তির মান হইবে গতিশক্তির কত? গতিশক্তি এর কত অংশ? 1/3 অংশ, এই বাইলে লিখতে হবে। তার মানে কি হইবে যে v এই t1 টির সাথে গুণ করলে কি t অক্ষে t হইবে না, নিচে কত হইবে 3, বুঝতে পারছো? এই তারপর যদি এইরকম যদি লিখি 3 আছে ভাগে 3 এই পাশে আসবে কিতে গুণে, আর t থাকবে কিতে এই পাশে t থাকতে যাবে, ঠিক আছে? তারপর ওই ভি স্কয়ার ভি এর এই মানে কি ভি মানে কত? গতি বিভব শক্তি মানে কি? তো এখানে লিখবা কি যে mg এইচ, আর এখানে লিখবা কি হাফ এম বি স্কয়ার। তারপর ওই এই একই নিয়মে করবা, এই যে এই আছে, এই যে আমি করলাম যে এখানে এই একই নিয়মে তারপর করিয়ে দেবা। আশা করি এরকম প্রশ্ন দিলেও তোমরা পারবা, অবশ্যই পারতে হবে, যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট, অনেক বিলিয়ন, তোমরা অবশ্যই তো বিলিয়ন, সবাই পারবা, সবাই প্লাস পাবা, ঠিক আছে? আচ্ছা দেখো, তারপর কি এই যে ভূমি থেকে এ বিন্দুটি এ বিন্দুতে, অর্থাৎ এই ভূমি থেকে মানে সি বিন্দু থেকে ভূমি এ বিন্দুতে উঠাতে, অর্থাৎ ভূমি থেকে, ভূমি বলতে কি সি বিন্দু, এই সি বিন্দু থেকে ভূমি থেকে সি বিন্দু থেকে যদি এ বিন্দুতে উঠাতে যদি 2 মিনিট সময় লাগে, অর্থাৎ সি বিন্দু থেকে যদি এ বিন্দুতে উঠাতে আমার 2 মিনিট সময় লাগে, তাহলে এর কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল তা বের করতে পারছে। অর্থাৎ প্রশ্নটা হয়েছে কি তোমার এই সি বিন্দু থেকে যদি এ বিন্দুতে উঠাইতে 2 মিনিট সময় লাগে, তাহলে এইখানে কত ক্ষমতা প্রয়োগ করে এই বিন্দু সি বিন্দু থেকে এ বিন্দুতে উঠানো হয়েছিল সেইটা বের করতে হবে। আচ্ছা, ক্ষমতা নির্ণয়ের সূত্র কি? আমরা একটু আগে দেখছি, দেখো ক্ষমতা নির্ণয়ের সূত্র কি? mgh ডিভাইডেড বাই টি, mgh ডিভাইডেড বাই টি। এম বলতে কি ভর, এবং জি তো 9.8 মিটার পার সেকেন্ড, এবং এইচ হচ্ছে কি উচ্চতা। এখানে উচ্চতা দেওয়া আছে, আমাদের উচ্চতা কত মিটার? 50 মিটার উচ্চতায় উঠাইছে। যদি বিবিন্দুতে উঠানোর কথা বলতো তাহলে কিন্তু উচ্চতা হইতে 20 মিটার, কেননা সি বিন্দু থেকে বিবিন্দুতে উঠাতে কথা বলবো, ঠিক আছে? উচ্চতা এবং টি হচ্ছে কি সময়। সময় কত মিনিট লাগছে? সময় বললেই দিছে 2 মিনিট সময় লাগছে। কত মিনিট সময়? আমাদের বললে দিছে সময় কত? 2 মিনিট সময়। তো আমি এখানে লিখবো, এখানে ভর কয় কেজি? ভর এম কয় কেজি? 10 কেজি। ভর কয় কেজি দেওয়া? 10 কেজি দেওয়া। ভর কত কেজি দেওয়া? 10 কেজি। এই যে ভর 10 কেজি। তারপর দেখো উচ্চতা। উচ্চতা হয়েছে এইচ, কত মিটার উচ্চতা আছে? 50 মিটার উচ্চতা উঠাইছে, সি বিন্দু থেকে এ বিন্দুতে উঠাইছে 50 মিটার উচ্চতা, ঠিক আছে? তারপর সময় টি, কত সেকেন্ড সময়, কত মিনিট লাগছিল? সময় লাগছিল 2 মিনিট। তো এখানে 2 মিনিট, কিন্তু সময় রেখা কি আমার? সময় রেখা হচ্ছে সেকেন্ড, তাই এই জন্য কিতে নিতে হইবে? সেকেন্ডে নিতে হইবে। আমরা জানি 1 মিনিটে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তো এই জন্য 60 দ্বারা গুণ করতে হবে, 60 দুগুণে কত? 120 সেকেন্ড। আর বের করতে কইছে কি? আর জির মান আমরা জানি, জি হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং ক্ষমতা আমার বের করতে বলছে, ক্ষমতা হচ্ছে পি সমান সমান কত? ওয়াট। এটার মান বের করতে হবে। তা আমরা জানি ক্ষমতা নির্ণয়ের সূত্র কি? আমরা
জানি ক্ষমতা P ইজ ইকুয়াল টু, এই যে সূত্র, ক্ষমতা P ইজ ইকুয়াল টু mgh ডিভাইডেড বাই T। mgh ডিভাইডেড ভাগ কত T হইবে। m এর মান কত? m এর মান আছে 10 কেজি, g এর মান কত 9.8, উচ্চতা কত মিটার? 50 মিটার। উচ্চতা কত মিটার? 50 মিটার। তারপরে t এর মান কত সেকেন্ড? 120 সেকেন্ড, এই 120। এখন ক্যালকুলেটর দ্বারা গুণ করে ভাগ করো। 10 কেজি গুণ 9.8 ইন্টু 50 ডিভাইডেড বাই 120 কত আসে? 40.833। আর ক্ষমতার একক হয়েছে ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট। এইটা হইলো আমার অ্যান্সার। তারপরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্ন তোমার পরীক্ষায় দেই, অর্থাৎ এই ধরনের প্রশ্ন দিলে তোমার এই যে উপর থেকে নিচের এইরকমের চিত্র দিয়ে যদি প্রশ্ন দেয় তাহলে অবশ্যই তোমার এই প্রশ্ন অবশ্যই দেবে, এবং প্রত্যেক বছর প্রায় 4-5টা বোর্ডে এই ধরনের প্রশ্ন দেয়। এ বি সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি কি করছে? মেনে চলে কিনে সেইটা আমার দেখাইতে হয়েছে। অথবা কলম থাকে কি, অথবা যে মোট শক্তি অপরিবর্তিত থাকবে। তার মানে এই এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে আমাদের মোট শক্তি কি থাকবে? কোনো পরিবর্তন হইবে, একই থাকবে। এ বিন্দুতে মোট শক্তি সেম থাকবে এবং বি বিন্দুতে মোট শক্তি কি থাকবে? এবং সি বিন্দুতেও একই থাকবে, সেম। এখন মোট শক্তি বলতে কি বোঝায়? মোট শক্তি বলতে বোঝায় কি তোমার গতিশক্তি প্লাস বিভব শক্তি, এই দুইটা মিললে যে শক্তি সেইটার কি বলে? মোট শক্তি। তাই আমার এ বিন্দুতে মোট শক্তি বের করতে হইবে, বি বিন্দুতে মোট শক্তি বের করতে হইবে এবং সি বিন্দুতেও কি মোট শক্তি বের করতে হইবে। মোট শক্তি বলতে কি? গতিশক্তি এবং বিভব শক্তির কি যোগফল। তাই আমাদের এ বিন্দুতে গতিশক্তি বের করব। দেখো 5 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 5। দেখো যদি আমি প্রথমে এ বিন্দুর ক্ষেত্রে যদি বের করি, এ বিন্দুর ক্ষেত্রে, এই যে এ বিন্দুর ক্ষেত্রে এ বিন্দুতে আগে বের করব। এখানে কি কি দেওয়া সেইটা একটু এই সাইডে লিখবা, যে এখানে এম হইছে কয় কেজি? এম হইছে 10 কেজি ভর, এম 10 কেজি। আর কি কি দেওয়া আছে? জির মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ একক, এবং এইচ হইছে কত মিটার? 50 মিটার উচ্চতা, 50 মিটার। এবং আদিবেগও দেওয়া আছে, সেটা এখানে লাগবে না, নিট পরে কাজে লাগবে। সেটা হচ্ছে আদিবেগ কত? 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। তো এখন দেখো আমি যদি বের করি প্রথম গতিশক্তি কি টি দ্বারা প্রকাশ করে, সূত্র কি? হাফ এম ভি স্কয়ার। ভি বলতে কি? বেগ। এই যে ভি বলতে কি? বেগ, ভি স্কয়ার বেগ। দেখো এখানে এ বিন্দুতে আমরা বের করতেছি, এ বিন্দুতে তাহলে প্রথমেই ছিল এখানে আদিবেগ। এটা কি? আদিবেগ। আদিবেগ বলতে কি? এই ইউ, এখানে তুমি চাইলে ইউ লিখে দাও, মানে এখানে বেগ কত? 0 না একেবারে, এখানে বেগ 0। তাই কি হবে? হাফ এম এর মান কয় কেজি? এম এর মান হইলো 10 কেজি, এম এর মান 10 কেজি। এবং ইউর মান কত? ইউর মান 0, 0 উপর স্কয়ার। দেখো 0 উপর স্কয়ার করলে 0ই হয়, এবং 0 দিয়ে যদি গুণ করো, যাই গুণ করো না কেন অ্যান্সার কি আসবে? 0ই আসবে। তার মানে জুল, 0 জুল। তার মানে এ বিন্দুতে গতিশক্তি কত? 0। এখন কি বের করবো? বিভব শক্তি। এইটা হলে টি এ বিন্দুতে বের করি না, আলাদা আলাদা দিয়ে রেখো। বিভব শক্তি ভি এ যদি করি তার সূত্র কি হবে? mgh। এখন দেখো এম এর মান কয় কেজি? এম এর মান হয়েছে তোমার 10 কেজি, জির মান 9.8, কিন্তু এখন হয়েছে এইচ। এই এইচ এর মান কিন্তু একই থাকবে না, বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হইবে। এইচ এর মান কত? এইচ এর মান হইবে, দেখো আমরা এ বিন্দুতে বের করতেছি। কোন বিন্দুতে? এই এ বিন্দুতে বের করতেছি। আর কি বের করতে পারছি আমি? বিভব শক্তি বের করতেছি। বিভব শক্তি বের করিনি, বিভব শক্তিতে উচ্চতা হইবে কি? এই উপর থেকে না এই নিচ থেকে? বিভব শক্তিতে আমি তোমাদের আগেও বলেছি, দেখো কি হইবে? নিচ থেকে। তার মানে এই এ বিন্দু নিচ থেকে কত মিটার উচ্চতায় আছে? 50 মিটার না? এই এ বিন্দু সি থেকে 50 মিটার উচ্চতায় আছে, তাই মানে এইচ এর মান কত হইবে? 50 হইবে। তারপর এই ক্যালকুলেটর থেকে গুণ করো।
10 ইন্টু 9.8 ইন্টু কত 50, 4900 জুল। শক্তির একক কি জুল। এখন এখানে মোট শক্তি বের করো। মোট শক্তি ইএ এনার্জি, অর্থাৎ ই দ্বারা বোঝায় এনার্জি শক্তি, ঠিক আছে। তার মানে কি হইবে, এখানে হইবে ভিএ প্লাস কি হইবে টিএ, টিএ। তাই ভি এর মান পাইছি কত, ভি এর মান পাইছি 4900 আর টি এর মান পাইছি 0, তার মানে কত 4900 এত জুল, অর্থাৎ 4900 জুল। তার মানে এই বিন্দুতে মোট শক্তি কত, মোট শক্তি এসে যাইয়ে তোমার 4900 জুল। এখন আমরা কি বের করব, এখন বি বিন্দুতে বের করব। আচ্ছা বি বিন্দুতে না, আগে আমি সি বিন্দুতে বের করতে চাই। তোমরা চাইলে বি বিন্দুতে বের করতে পারো, সি বিন্দুতে বের করো। এর কারণ আছে, সি বিন্দুতে বের করার জন্য আমার একটু কারণ আছে। তোমরা চাইলে আগে বি বিন্দু বের করো, তারপরে সি বিন্দু বের করো, হইবে একটা বিন্দুতে করলেই হইবে। এখন আমরা কোন বিন্দুতে বের করব, এটি হলো বি বিন্দু, এ বিন্দুতে। এরপর আমরা সি বিন্দুতে বের করব। কোন বিন্দু, এই সি বিন্দু, সি বিন্দুতে যদি আমরা বের করি, দেখো গতি শক্তি কি বের করব, গতি শক্তি টি সি, সূত্র কি হবে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। এখন কোথায় ভি স্কয়ারের মান, আগে আমরা এই সাইডে এক সাইডে বের করব, যে এখানে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু সূত্র কি তোমার ওই ইউ স্কয়ার প্লাস টোয়াইস জি এইচ, এই সূত্র রইবে। ইউর মান কত 0, 0 উপরে স্কয়ার, তারপর হচ্ছে 2, জির মান কত, জির মান হচ্ছে 9.8 এইচ। এখন কত হইলে গিয়ে তোমার এই যে এইচ কত হইবে, এইচ এর মান কত হইবে সেইটা তোমার এখানে আগে বুঝতে হইবে। এখানে আমরা কি বের করতে আসি, গতি শক্তি। কি বের করতে আসি, গতি শক্তি। তাই গতি শক্তির বেলা উচ্চতা হয় কোন থেকে, উপর থেকে না। তার মানে কোন বিন্দুতে বের করতে আসি, সি বিন্দুতে। সি বিন্দু অর্থাৎ উপর থেকে কত মিটার নিচে আছে, উপর থেকে কত মিটার নিচে, 50 মিটার না, এই যে 50 মিটার, বুঝতে পারছো। তো এইচ এর মান এখানে কত হইবে, 50 মিটারই হইবে। তারপর করো 2 ইন্টু 9.8 ইন্টু 50 কত হয়েছে 980। এখন কথা, এইখানে যেটা পাবা ওইটাই এইখানে লিখে দেবা, যা পাবা ভি স্কয়ার, কারণ আমার এখানে ভি স্কয়ারের মান লাগবে, বুঝতে পারছো। এইখানে লিখবা হাফ এম এর মান কত কেজি, 10 কেজি, ভি স্কয়ারের মান পাইছি কত 980। তারপর 2 দ্বারা এই 10 রে ভাগ করো, 5 হইবে না, 5 এর সাথে এটা গুণ করো, গুণ 5, 9000 4900 জুল, 4900 জুল। এখন বের করব কি আমি, বিভব শক্তি, বিভব শক্তি। বিভব শক্তি কি ভি দ্বারা প্রকাশ করে, বিসি, সূত্র কি এম জি এইচ। এখন এম, এম বলতে কয় কেজি, 10 কেজি, জি বলতে কয় কেজি, জি বলতে 9.8, এবং এইচ, এইচ এখানে কিন্তু আবার একই এইচ হইবে না, এখানে এইচ হইবে কি ভিন্ন হইবে। কারণ কেন ভিন্ন হইবে, কারণ আমরা বিভব শক্তি বের করতেছি। বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হয় কোন থেকে, কোন থেকে উচ্চতা হয়, নিচ থেকে না, এই যে। তার মানে সি বিন্দুতে বিভব শক্তি, সি বিন্দু থেকে, অর্থাৎ এই সি বিন্দু নিচ থেকে কোনো উচ্চতা আছে, এই সি বিন্দুই তো সবার নিচে, তার মানে এখান থেকে কোনো উচ্চতা সি বিন্দুতে নাই, নিচ থেকে এই সি বিন্দুই তো সবার নিচে, তার মানে এখানে উচ্চতা কত হইবে, 0 হইবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে এইচ এর মান কত হইবে, 0 হইবে। এখানে এইচ প্রাইম দিতে পারো বা একটু ভিন্ন কিছু দিয়ে লিখলেও সমস্যা নেই, বা 0 দিয়ে তো সমস্যা নেই। তার মানে 0 দ্বারা গুণ করলে কত হইবে, 0 জুল হইবে। এখন দেখো এইখানে মোট শক্তি কত, মোট শক্তি, মোট শক্তি ইসি, ইসি ইজ ইকুয়াল টু কি হইবে, এখানে ওই টিসি প্লাস হইবে কি বিসি, মানে দুইটা। টিসির মান পাইছি কত 4900 জুল, এবং বিসির মান পাইছি কত 0, তার মানে কত হইবে 4900 জুল। এইখান থেকে তুমি একটু দেখো যে যার জন্য আমি এটা আগে করাইলাম সেটা হয়েছে কি, দেখো সর্বপ্রথম আমি যখন এ বিন্দুতে গতিশক্তি বের করছি, এ বিন্দুতে, এ বিন্দু বলতে কোন বিন্দু, সবার উপরের বিন্দু, সবার উপরের বিন্দুতে গতিশক্তির মান কত কি থাকে, 0 থাকে, কি থাকে
জিরো থাকে এবং বিভব শক্তির মান সব থেকে কি হয় বেশি হয়েছে। এই যে দেখো বিভব শক্তির মান কি হয়েছে সব থেকে বেশি হয়েছে, মানে হাইয়েস্ট, ভি ম্যাক্স হয়েছে, আর এইখানে টি হয়েছে কি মিনিমাম হয়েছে। এবং যখন নিচের ক্ষেত্রে বের করছি দেখো সি বিন্দু, যখন নিচে বের করছি সি বিন্দুতে দেখো এইখানে গতিশক্তির মান সর্বোচ্চ হয়েছে, মানে টি ম্যাক্স হয়েছে, ম্যাক্সিমাম হয়েছে, ঠিক আছে। কিন্তু এইখানে বিভব শক্তির মান কি হয়েছে জিরো হয়েছে, বিভব শক্তির মান কি হয়েছে এই নিচে জিরো হয়েছে, তার মানে নিচে বিভব শক্তি কি থাকে জিরো থাকে এবং গতিশক্তি কি থাকে সব থেকে বেশি থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো কি বললাম। সবার উপরে গতিশক্তির মান জিরো, বিভব শক্তির মান সব থেকে বেশি হইবে, এবং সবার নিচে গতিশক্তির মান সবচেয়ে বেশি হইবে এবং বিভব শক্তির মান কি হইবে জিরো হইবে। আশা করি বুঝতে পারছো। এখানে লিখে আমি তারপর বুঝাই দিই। দেখো এমসিকিউতে কিন্তু এইটা তোমার দেয়, মনে করো হ্যাঁ এ বিন্দুতে কি হইবে টি হইবে মিনিমাম মানে কম এবং বি হইবে কি ম্যাক্স বেশি, এবং এই সি বিন্দুতে তোমার কি হইবে টি হইবে ম্যাক্স এবং বি হইবে কি মিনিমাম মানে একেবারে জিরো হইবে, মানে এইটা জিরো থাকবে আর এইখানে তোমার এইটা জিরো থাকবে, গতিশক্তি জিরো থাকবে। এবং কোনো বিন্দু যদি মধ্যবিন্দু দেয়, মনে করো এইখানেও যতটুকু এইখানেও ততটুকু হয়, তাহলে এই ক্ষেত্রে টিউ হইবে যতটুকু, গতিশক্তি যতটুকু, বিভব শক্তি কি সমান হইবে, ইকুয়াল হইবে। এখন দেখো মোট শক্তি সি বিন্দুতে বের করলাম, এবার কি বের করব আমরা এই বি বিন্দুতে বের করব। তোমার যে কয়টা বিন্দুতে বের করতে বলবে পরীক্ষায় ওই কয়টা বিন্দুতেই বের করতে হবে। আমার এ বি সি তিনটে বিন্দুতে বের করতে বলছে, তোমার যদি শুধু বি সি বিন্দুতে বলতো তাহলে বি আর সি বিন্দুতে বের করলেই এনাফ, আর যদি বেশি থাকে তাহলে বেশি বিন্দুতেও বের করতে হবে, এ বি সি ডি যদি থাকে। ঠিক আছে, আমরা কোন বিন্দুতে এখন করব বি বিন্দুতে। এইটু দেখলে আর তোমাদের কোনো ঝামেলা থাকবে না। দেখো গতিশক্তি, গতিশক্তির নিয়ে সূত্র কি টি হাফ এম ভি স্কয়ার, তাই না। এখানে দেখো এখানে এই ভি স্কয়ারের মান কত হইবে সেইটাই গেলে দিয়ে আসল কথা, যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু সূত্র কি ইউ স্কয়ার প্লাস টোয়াইস জি এইচ। দেখো এখানে ইউর মান তো জিরোর স্কয়ার, টু জির মান 9.8, কিন্তু এই এইচ এর মান সেটা হইলে যেটা সেটা হইলে যে এইচ এর মান। দেখো আমরা কোন বিন্দুতে বের করতে আসি, আমরা এখানে এই মানগুলো বি বিন্দুতে বের করতেছি, তার মানে এই বিন্দুতে। এখন গতিশক্তির বেলা উচ্চতা হয় কি উপর থেকে, এই উপর থেকে বি বিন্দু কত মিটার উচ্চতায় আছে দেখো, সবচেয়ে এখানে সর্বোচ্চ মানে মোট উচ্চতা আছে 50, তার মানে এখানে আছে 20, তার মানে এখানে থাকবে কত অবশ্যই 50 মাইনাস 20, 50 মাইনাস কি হবে 20, কত হয় তাহলে 30 মিটার উচ্চতা আছে, তার মানে এইচের মান কত হইবে এই বি বিন্দু, যেহেতু গতিশক্তি উপর থেকে হয় এই জন্য কত মিটার 30 মিটার হইবে। বুঝতে পারছো, জিরোর দাম নাই, এরপর এটা গুণ করো দেখো কত হয়, 2 ইন্টু 9.8 ইন্টু কত 30, কত মিটার 588। এই ভি স্কয়ারের মান, ভি স্কয়ারের মানই এখানে বের করবা। ঠিক আছে, হাফ এম এর মান কত কেজি, এম এর মান 10 কেজি, ভি স্কয়ারের মান কত পাইলে আমরা 588, তারপর 2 দ্বারা 10 এর ভাগ করলে 5, 5 দিয়ে এটার গুণ করো 2940 জুল, এত জুল। দেখো এখন কি বের করবো আবার বিভব শক্তি, বিভব শক্তি, শক্তি বের করার সূত্র কি ভি ইজ ইকুয়াল টু এম জি এইচ। দেখো এম এর মান কত কেজি 10 কেজি, জির মান কত কেজি 9.8, এইচ এর মান কত কেজি, ও এইচ কতটুকু হইবে, এইচ কতটুকু হইবে দেখো আমরা কি বের করি, আমরা এখানে কোন বিন্দুতে বি বিন্দুতে, এখানে বি বিন্দু দিয়ে লিখি, এখানে বি বিন্দু দিয়ে লিখতেছে, দেখো বি বিন্দুতে বের করতেছে, বি বিন্দুতে আমরা কি বের করবো এবার বিভব শক্তি, বিভব শক্তির বেলা উচ্চতা হয় কি নিচ থেকে, এই বি বিন্দু নিচ থেকে কত মিটার উচ্চতায় আছে অবশ্যই 20 মিটার উচ্চতায়, তাই এইখানে তোমার এই এইচ এর মান কত হইবে, এই এইচ এর মান হইবে 20 মিটার, তারপর এটা গুণ করো 20 ইন্টু 9.8 ইন্টু 10 ইন্টু 20 19,1960 এত জুল। তো দেখো মোট শক্তি কত, এখানে মোট শক্তি
ই বি, তার মানে কি হইবে এখানে টিবি প্লাস হইবে বি বি। টিবির মান পাইলাম কত, গতিশক্তি 2940, 2940, আর ভিবির মান পাইছি কত 1960। তাই মোট কত হয়, যোগ করো, যোগ 2940 4900 জুল। দেখো এখন আমি বি বিন্দুতেও 4900 জুল শক্তি পাইছি, তারপরে এই যে সি বিন্দুতে মোট শক্তি 4900 জুল, এবং এই যে এ বিন্দুতে আমরা বের করছি দেখো 4900 জুল। তার মানে আমার এই যে চিত্রটা ছিল, এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি কি একই রয়েছে, কিন্তু শক্তির রূপ পরিবর্তন হয়। কোনো সময় শক্তি কখনো বাড়েও না কমেও না, তার মানে বিভিন্ন বিন্দুতে শক্তির রূপের কি হয়, পরিবর্তন হয়, কিন্তু মোট শক্তি কি অপরিবর্তিত থাকে। মোট শক্তি কি থাকে, অপরিবর্তিত থাকে। এখন যেহেতু এখানে লিখে দেবা, যেহেতু ই এ ইকুয়াল ই বি ইকুয়াল কি ই সি, মোট শক্তি একই, সুতরাং আমাদের প্রশ্নটা ছিল যে শক্তির সংরক্ষণশীলতার নীতি সমর্থন করে কিনা, শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা সেটি বের করতে হবে। যেহেতু এখানে মান সমান হয়েছে, তো সুতরাং লিখে দেবা সুতরাং শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। যেহেতু সমান, যদি সমান হয় মেনে চলে, আর যদি সমান না হয় তাহলে মেনে চলে না, সবসময় সমান হবে, ঠিক আছে, এবং মেনে চলে। অথবা যদি এখানে তোমার লিখে দিত যে মোট শক্তির অপরিবর্তিত থাকে, তার মানে এখানে শক্তির কোনো পরিবর্তন হয়েছে, ই বিন্দুতে, এ বিন্দুতে, বি বিন্দুতে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুতে শক্তির মান কি একই রয়েছে, ঠিক আছে। অথবা এই ধরনের প্রশ্ন হতে পারে যে শক্তির মান একই থাকবে, তাহলে ওই একই নিয়ম, মানে এইরকম দেয় ইকুয়াল, ঠিক আছে, অপরিবর্তিত রয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এইটা হলো একটা টাইপের প্রশ্ন, এবং এই চতুর্থ অধ্যায় থেকে আর একটা টাইপের প্রশ্ন দেয়, সেটা হলো মোটরের যে অঙ্কগুলা, ঠিক আছে, মোটরের যে অঙ্কগুলা, ওইটা থেকে একটা প্রশ্ন দেয়, আরেকটা অঙ্ক দেয়, সেটা হলো কি তোমার যে স্প্রিং এর অঙ্ক। মোট দুইটা ধরনের প্রশ্ন, তিনটে ধরনের প্রশ্নের অঙ্ক তোমার এই চতুর্থ অধ্যায় থেকে দেয়। তার মধ্যে এই যে আমি যে একটা দেখাইলে এইটা সব থেকে ইম্পর্টেন্ট, তারপরে মোটরের অঙ্ক ইম্পর্টেন্ট, এবং স্প্রিং এর অঙ্ক খুব কম দেয়। বিশেষ করে এবছর বরিশাল বোর্ডে স্প্রিং এর অঙ্ক আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে। কেন, গত বছর দেশে মোটরের অঙ্ক, তার আগের বছর তোমার দেশে যায় কি এই গতিশক্তি বিভব শক্তি রিলেটেড অঙ্ক, অর্থাৎ যে অধ্যায় যে বছর যেটা দেয় তার পরের বছর ভিন্নটা আসার সম্ভাবনা থাকে। তাই তোমাদের বোর্ডে যেটা আসছে সেই অনুসারে তোমরা একটু ভিন্নটার উপর বেশি গুরুত্ব দেবা, ঠিক আছে। তবে অপরটা যে করবা না এমন কোনো কথা নাই, ঠিক আছে, অপরটাও কিন্তু আসতে পারে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, সকলের জন্য দোয়া রইল, তোমরা বেশি বেশি বই পড়ো, ঠিক আছে, পড়ালেখা অবশ্যই বেশি বেশি করে বই পড়ো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে কি করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং বন্ধুদের মাঝেও কি করো, ইনভাইট করো তাদের, ঠিক আছে, তাদের যাতে উপকার হয়। তাই সকলের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।